দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটাকে বলা হয় বেঈমানকে বশীকরণ কালকুফুরি নকশা। এই কালকুফুরি নকশাটা অতি ভয়ানক একটি কাজ, অতি পাওয়ারফুল একটি কাজ। যদি সঠিক নিয়মে সঠিক মাধ্যমটা বেছে নিয়ে যদি আপনারা এই কাল বশীকরণটা করতে পারেন, তাহলে প্রতারক নারী হোক পুরুষ হোক, সে আপনার প্রেমে এতটাই মশগুল, এতটাই পাগল হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। অত্যন্ত ভয়ানক একটা কাজ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। এই বশীকরণটি আসলে ছোটখাটো কোনো ব্যাপার বা ছোটখাটো কোনো কাজে এটা আপনারা কখনোই ব্যবহার করবেন না। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই বশীকরণ ক্রিয়াটি করার পূর্বে অবশ্যই আপনাকে এই বশীকরণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। এরপর আপনি এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। যদি এই বশীকরণ করতে যান, এর বিষয় বিশ্লেষণ না করে, বিবেচনা না করে, এর পরিপূর্ণতা না জেনে আপনারা এই কাজ করতে গেলে সমস্যায় পড়ে যাবেন। তো এই যে দুটি নকশা আপনাদেরকে দেখাচ্ছি, একটা পুরুষ একটা নারী, একটা মেয়ে মানুষের নকশা প্লাস একটা পুরুষের নকশা। নকশাটা আপনাদেরকে এইভাবে অঙ্কন করতে হবে। অনেকে বলবেন, গুরুজি আমাদের নকশা চোখে পড়ছে না, নকশাটা বড় করে দেন। সম্ভব না, এটা আমার বড় করার জন্য অনেক চেষ্টা করেছি, করতে পারিনি। তো এতটুকুই আপনাদের সামনে আমি যতটুকু পারলাম ততটুকু আমি রেখে দিলাম। কারণ এগুলো এমন কিছু কিতাব থেকে দেওয়া যে কিতাবগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যাওয়া কঠিন হয়ে যায়। বর্তমান যে কিতাবগুলো, এই সমস্ত কিতাব থেকে যে নকশাগুলো আমরা পাই, আসলে মূলত এই সমস্ত কিতাবের নকশা হাতে নেওয়ার মতো সময় নেই। কারণ এই সমস্ত নকশা দিয়ে বর্তমান কাজ হয় না। এই যে কিতাবগুলো, পুরনো যে আদি যে কিতাবগুলো আছে, চটি বই আকারে যেগুলো কিতাব পাওয়া যায়, সেগুলো কিতাব দিয়েও কাজ হয়। কিন্তু বর্তমান যে বড় বড় বিশাল বিশাল কিতাব পাওয়া যায়, নাম শুনলেই মাথা নষ্ট, আসলে এগুলো দিয়ে কাজ হয় না। কারণ এগুলো কাটছাট করা, কত বড় বড় কিতাব দেখছেন, বিশাল বিশাল কিতাব। বড় কিতাবের চাইতে ছোটি কিতাবের কাজ বেশি। আগের যে ছোটি কিতাবগুলো ছিল, এরপরে 300 পেজের কিতাব ছিল, 400 পেজের কিতাব ছিল, 500 পেজের কিতাব ছিল, এগুলো কিতাব খুবই কার্যকারী। ঠিক আছে, ওই কিতাবগুলো অত্যন্ত ভয়ানক এবং কার্যকারী। তো যাই হোক, এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, এটা কিন্তু বশীকরণ নকশা। 3টা নিয়মে এই নকশাটা ব্যবহার করা যায়। 3টা নিয়ম আপনাদের ভিতর আমি আজকে প্রকাশ করব। আপনাদের মাঝে আমি 3টা নিয়ম প্রকাশ করব। তো যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিব, নিয়মগুলো যদি সঠিকভাবে আপনারা ফলো করেন, তাহলে খুব দ্রুত এটার সমাধান পেয়ে যাবেন। প্রথম নিয়ম, এইরকম সাদা একটা কাগজ নেবেন। সাদা, প্রথমে স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এই নকশাটা লিখতে সুবিধা হবে। স্ক্রিনশট দিয়ে নিলে এটা জুম আপ করে আপনারা ছোট বড় করতে পারবেন, লিখতে ভালো হবে। একটা বড় সাদা কাগজের পেজ নেবেন, পৃষ্ঠা নেবেন, ঠিক আছে? সাদা একটা পৃষ্ঠা নেওয়ার পরে সেই পৃষ্ঠার উপরে আপনারা এইরকম 2টা মানুষ আকৃতি, 2টা নকশা অঙ্কন করবেন, ঠিক আছে? একটা মেয়ে মানুষের নকশা, একটা পুরুষ মানুষের নকশা। নকশাগুলো আপনাদেরকে যেরকম ভাবে দেখালাম, ঠিক সেই রকম ভাবেই আপনারা নকশাটা অঙ্কন করবেন। এই যে নকশাটা অঙ্কন করলেন, অঙ্কন করার পর আপনাকে যেটা করতে হবে, নকশাটা অঙ্কন করার পর আপনার যেটা করা দরকার, সর্বপ্রথম এই নকশার ভিতরের যে বেষ্টনীটা রয়েছে, যে প্রত্যেকটা বিষয়, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কোনো অক্ষর যেন ভুল না হয়, কোনো অক্ষর যেন আপনার না হয়, মানে ছাড় না পড়ে। প্রতিটা অক্ষরই যেন আপনি ঠিকঠাকভাবে যে যেটা যেখানে আছে সেখানে আপনারা লিখতে পারেন, অঙ্কন করতে পারেন, ঠিক আছে? অঙ্কন করা যখন হয়ে যাবে,
তখন এই নকশাটা 3টা নকশা তৈরি করবেন। প্রথম অবস্থায় 3টা নকশা অঙ্কন করে নেবেন। একটা নকশা অঙ্কন করার পরে আপনি আরো 2টা নকশা অঙ্কন করবেন, কিন্তু প্রতিটা নকশাতে নাম্বার দিতে হবে। এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে? এই যে নকশাটা, এই নারী পুরুষের এই নকশাটা অঙ্কন করে নিলেন। নিচে আরবিতে লিখবেন অথবা বাংলায় লিখবেন তাদের নাম। আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন যে কোনো ভাষায় তার নাম লিখতে পারেন। আরবিতে লেখেন, বাংলায় লেখেন, উর্দুতে লেখেন, ফার্সিতে লেখেন, ইংলিশে লেখেন, হিন্দিতে লেখেন, লিখতে পারবেন। লেখার পরে যেটা আপনাকে করতে হবে, এই ব্যক্তির প্রথম অবস্থায় লিখলেন যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, সে যদি নারী হয় তাহলে সেই মেয়ের নামটা, সেই নারীর নামটা আপনি লিখলেন। লেখার পরে বিনতে, সে যদি নারী হয় তাহলে বিনতে তার মায়ের নাম, যদি সে পুরুষ হয় তাহলে ইবনে তার পিতার নাম। ঠিক আছে? এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই মেয়েটাকে বশ করার জন্য এই নকশাটাকে প্রথম নকশাটা আপনি একটা কবরে গেড়ে দেন, দ্বিতীয় নকশাটা শ্মশানে গেড়ে দেন, 3 নাম্বার নকশাটা নদী বা পুষ্কুনিতে ফেলে দেন। ঠিক আছে? কাজ হয়ে যাবে। 2 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে এই রকম একই নিয়মে 3টা নকশা আপনাকে অঙ্কন করতে হবে। একটি নকশা, প্রথম নকশাটা কালো গাভীর দুধের ঘি দ্বারা জ্বালিয়ে দিন। দ্বিতীয় যে নকশাটা, এটা 3 রাস্তার মোড়ে পুঁতে দিন। তৃতীয় যে নকশাটা, সেই নকশাটা কোনো বৃক্ষের ডালে, যেখানে গাছের কাছে অন্য কোনো গাছ নাই, বড় কোনো গাছ রয়েছে, তার আশপাশে ডালপালা শাখা প্রশাখার বাহিরে ডাল আছে কিন্তু তার আশপাশে কোনো গাছ নাই, গাছটা নিরিবিলি, সেই গাছে মগ ডালে ঝুলিয়ে দিন। বাস, কাজ হয়ে যাবে। 3 নাম্বার যে নকশাটা করবেন, 3 নাম্বার যে নিয়মটা, 3টা নকশা পূর্বের ন্যায় করতে হবে। 3টা নকশা পূর্বের ন্যায় করতে হবে। একটি নকশা, প্রথম যে নকশা, এটা তাবিজে ভরেন, বড় একটা তাবিজের খোলে ভরে চুলার নিচে পুঁতে রাখেন। 2 নাম্বার যে নকশাটা, এটা সেই মেয়ে বা ছেলে যাকে আপনি বশীকরণ করছেন তার চলাচলের পথে পুঁতে দিন। আর বাকি যে নকশাটা থাকলো, এটা তাবিজ আকৃতি করে কোনো বড় কোনো 3 কাঁটাওয়ালা বিশিষ্ট কোনো মাছের সঙ্গে বেঁধে নদীতে মাছটাকে ছেড়ে দিন, তাজা মাছের সাথে বেঁধে নদীর মাঝপথে ছেড়ে দেন। ঠিক আছে? যেন মাছটা কিনারে সহজে না আসতে পারে, মাঝামাঝি ছেড়ে দেন। আর যদি নদীটা বিশাল আকৃতির হয়, যেমন সমুদ্র আছে, যমুনা আছে, পদ্মা, মেঘনা, এগুলো যে সমস্ত নদী আছে, এগুলো নদীতে আপনি মাছটাকে দূরে ফেলে দেন। বাস, কাজ হয়ে গেল। এই নিয়মগুলো যদি ফলো করে যদি আপনারা এই কাজটা করতে পারেন, বশীকরণ হবে 100% গ্যারান্টি। তবে খারাপ উদ্দেশ্যে, অনৈতিক কাজের জন্য কেউ এই নকশা ভুলেও ব্যবহার করবেন না, নিজেই বিপদে পড়বেন, আমাকে বলে কিন্তু কাজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আল্লাহ হাফেজ।